শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ইনু, মেনন সহ আসামি 28 জন। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট। ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে, এবং ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কী ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কী ধরনের হেল্প পাবে, এই তিনটা ব্যাপারে আলাপ হয়েছে। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার, বলেন রিটকারী। 12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ, 60 জেলা পরিষদ, 494 উপজেলা চেয়ারম্যান ও 323 পৌর মেয়র পদ শূন্য ঘোষণা। সংস্কারের অংশ বললেন উপদেষ্টা। এবং 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি ফেরাতে ইইউর সহযোগিতা চায় বিএনপি। ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা মির্জা ফখরুলের। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যার এ মামলায় আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এদিকে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। এ ঘটনায় সোমবার শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 500 জনকে। এই মামলায় শেখ হাসিনা সহ আসামির তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রয়েছেন আসামির তালিকায়। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়া হয়েছে মামলায়। এদিকে ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যার দায়ে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। একটি বেসরকারি মানবাধিকার সংগঠন রিটটি করেছেন। রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নির্দেশনাও চাওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে আহতদের সময়ের শ্রেষ্ঠ তরুণ আখ্যা দিয়ে তাদের পুনর্বাসনের কাজ শুরুর ঘোষণা দিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নিয়ে তিনি একথা বলেন। তাদের মূলধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা এই বাচ্চাদের উপরে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি। এ সময় আন্দোলনকারীদের স্মরণে রাখার জন্য যা করার সবকিছু করা হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আমার আসার কারণে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। হয়তো নেক্সট উইকে আসতে পারে। রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা, এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন। 1 নম্বর প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা। এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কিভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি। সন্ধ্যার সময় আরও থাকছে। মেগা প্রকল্পে অন্য দেশের তুলনায় বাংলাদেশে ব্যয় বেশি কেন, প্রশ্ন পরিকল্পনা উপদেষ্টার। বললেন প্রয়োজনে ক্ষতি মেনেই বাদ দেওয়া হবে চলমান যে কোনো প্রজেক্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা মেলে। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ। আনা হয় সংবিধানের ৫ম সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী। সোমবার ৫ম সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে। আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। গণভোট না করেই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে। সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভি বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়। বিষয়টি নজরে আনা হলে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী বলেন, তিনি জানতেন না। এদিকে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সময় টিভির এমডি ও সিইওর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ইলিগাল একটা রেজলিউশন করেছে সিটি গ্রুপ যে তারা এমডি, তারা চেয়ারম্যান, এবং তারা এমডিকে বাইরে করে দিচ্ছে। তো এই রেজলিউশন করছে, রেজলিউশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। আবার কিন্তু ওরা কন্টেস্ট করছিল সিটি গ্রুপ, কিন্তু এখানে এসে কোম্পানি কোর্টে এসে আবার সে খবর গোপন করেই বিস্তারিত না বলেই আবার আরেকটা রিট বেঞ্চে গেছে, সেখান থেকে তারা স্টে নিয়েছে। তো আমরা এটা তো যে সাবপ্রেশন অফ ফ্যাক্ট, একই ম্যাটারে দুই কোর্টে যেতে পারে না, দুই কোর্টে যেতে পারেন না। এবং এটা সব কিছু সেটেল হবে কিন্তু কোম্পানি কোর্টে। ওনারা সাপ্রেস করেছেন। তো আমরা এটা এগেনস্টে সিটি গ্রুপের এই রিটের এগেনস্টে, অর্ডারের এগেনস্টে আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে যাবে, চেম্বার যাওয়া যাবে। ডেফিনেটলি তথ্য গোপন করে সেটা তো একই ম্যাটারে অলরেডি কোম্পানি কোর্টে অ্যাডমিট করেছে, গ্রহণ করেছে, অ্যাডমিট হয়েছে কোম্পানি ম্যাটার, এবং 22 তারিখে ফিক্স করা আছে হিয়ারিংয়ের জন্য। তারা আবার এটাকে রেখে যেহেতু এখানে রিসিভ করতে পারলো না এবং এখানে বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার পেলো না, তারা আবার কিন্তু ওখানে গেছে অর্ডার দেওয়া, সাপ্রেস করে। একই প্লেয়ার ছিল যে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ কি তারা হলো সিটি গ্রুপ একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগের ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ইয়েতে 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে তুমি কথা বলো, আর তুমি অন্য কোনো অন্যায় করে থাকো, তোমার ভাঙবে, সেটা তো টেলিভিশন বন্ধ হবে কেন? আর এটা ইলিগাল রেজলিউশন করলে কেন তোমরা? তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাবো আমরা, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেপার পেলে, ডকুমেন্টগুলো পেলে, আজকে চেষ্টা করছি আজকে পেতে ডকুমেন্টগুলো, আজকে পেলে হয়তো কালকে ফাইল করে দেবো। ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপপুর প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচার করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছেন বিএনপি নেতারা।
স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিভিন্ন সারির নেতারাও। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়াও করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, একটি চক্র ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল সালামের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। অবকাঠামো ও সুযোগ সুবিধা পরিদর্শনে বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা করলেন তামিম ইকবালের সঙ্গেও। ক্রিকেট বোর্ড থেকে জালাল ইউনুসের পদত্যাগ। আওয়ামী লীগ সরকারের 18 সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 এমপি সহ 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে সংস্থাটি। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতির তথ্য অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছরেরও বেশি সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার একে একে সামনে আসছে তৎকালীন এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে বেশ কয়েকজন রাঘব বোয়ালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। তারই ধারাবাহিকতায় এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ আওয়ামী লীগের সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 সাবেক সংসদ সদস্য সহ মোট 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। শুধু মন্ত্রী এমপি নন, দুদকের অনুসন্ধান ও তদন্তের তালিকায় রয়েছে আওয়ামী সরকার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারাও। দুদকের তথ্যমতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে সংস্থাটি। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্তার রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দা সহ বিদেশেও অডেল সম্পদ থাকার অভিযোগও তার বিরুদ্ধে। এদিকে প্রায় 3 বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। দেশের 12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া 60 জেলা পরিষদ ও 494 উপজেলার চেয়ারম্যান এবং 323 পৌরসভা মেয়রকে অপসারণ করা হয়েছে। পুরো ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ আর কি। বাংলাদেশে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে কার স্বার্থে? কেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্প ব্যয় এত বেশি? পরিকল্পনা মন্ত্রণালয়ের এমন নানা বিশৃঙ্খলার কথা তুলে ধরেন উপদেষ্টা। জানিয়েছেন,
প্রয়োজন বিবেচনা করে কিছু ক্ষতি মেনে নিয়েই বাদ দেওয়া হবে চলমান যে কোনো প্রকল্প। বড় বড় প্রকল্প যেখানে খরচ প্রতি ইউনিট, যেটা রাস্তা হোক অন্য অবকাঠামো হোক, বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি খরচ করেছে। কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে? যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। পশ্চিমবঙ্গে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বাস্থ্যকর্মীরা। সুষ্ঠু বিচার ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবি না মানা পর্যন্ত কাজে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। হাইকোর্টের নির্দেশে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। শেখ হাসিনা, ইনু, মেনন সহ আসামি 28 জন। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার, বললেন রিটকারী। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।